আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বুলগেরিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বর্তমানে 2025 সালে এখন এই পরিস্থিতিতে আপনারা যদি ইউরোপের শেনজেন কান্ট্রি এই বুলগেরিয়াতে ঢুকতে চান, আপনাদের কেমন খরচ লাগতে পারে, বুলগেরিয়াতে ঢুকতে এখন আপনাদের সময় কেমন লাগতে পারে, একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে বর্তমানে এখন আপনাদের কেমন সময় লাগতে পারে, আজকে আমরা এই তিনটি বিষয় নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল যারা নতুন আসবেন, চ্যানেলটিকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই বুলগেরিয়া সহ ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো নিয়ে কথা বলবো, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মেন ভিডিও আমরা সেটাই স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, দেখুন বুলগেরিয়া কিন্তু ইউরোপের রিসেন্টলি শেনজেনে আসা একটি দেশ। এই দেশটিতে কিন্তু আমরা বিগত দিনগুলো থেকে দেখে আসছি, এখানে কিন্তু যাওয়ার চাহিদাটা কিন্তু বাংলাদেশ থেকে খুবই সীমিত পরিমাণে ছিল, কিন্তু রিসেন্টলি এখন যেহেতু শেনজেনের আওতাধীন হয়ে গেছে, সে কারণে কিন্তু এখন আপনার যাওয়ার চাহিদাটাও কিন্তু অনেক বেশি এবং বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই দেশটা নিয়ে কাজ করছে। আর এই দেশে যাওয়ার খরচটাও কিন্তু এখন অনেক বাড়িয়ে দিয়েছে। তো আমি কিন্তু গতকালকে আপনাদের মাঝে বলেছিলাম যে এই দেশটিতে কিন্তু আপনি দুই ক্যাটাগরির ভিসা দিয়ে যেতে পারবেন। এক হচ্ছে সি ক্যাটাগরি শর্ট টার্ম ভিসা এবং লং টার্ম ভিসা ডি ক্যাটাগরি। তো কথা হচ্ছে, আপনি যদি বর্তমানে এখন এই দেশটিতে ঢুকতে চান, আপনাদের খরচ কেমন লাগতে পারে। তো খরচের বিষয়টা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করে থাকে আপনার মাধ্যমের উপরে, সেটা কিন্তু আপনারা জানেন, সেটা স্থান কাল পাত্র ভেদে। যদি আপনার কোনো নিজের আত্মীয় স্বজন হয়ে থাকে, নিজের ফ্যামিলির কেউ হয়ে থাকে, এক্ষেত্রে অনেক কম খরচে হয়ে যাবে, সেটা অনেক 10-এর নিচে কিন্তু চলে আসবে। আর আপনি যদি কোনো স্থানীয় দালাল, ব্রোকার বা দেখা যাচ্ছে যে বিভিন্ন যেসব এজেন্সি আছে তাদের মাধ্যম দিয়ে যান, এক্ষেত্রে কিন্তু আপনার খরচটা প্রায় দেখা যাবে যে 12 লক্ষ থেকে 14-15-র কাছাকাছি কিন্তু চলে যাবে। আমরা বর্তমানে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন যারা যাত্রী আছে বুলগেরিয়াতে যাওয়ার, আমরা কিন্তু তাদের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারছি, এখন বর্তমানে বিভিন্ন এজেন্সি আপনার 12 থেকে প্রায় 14-15 লক্ষ টাকা কিন্তু নিচ্ছে এই বুলগেরিয়ার জন্য। তবে দেখুন, এই দেশটা কিন্তু গরিব কান্ট্রি, বর্তমানে এখন পর্যন্ত এই দেশটার কিন্তু স্যালারি সেইভাবে বাড়েনি। ঠিক আছে, আপনার এই দেশটাতে আপনি যে স্যালারি পাবেন, আপনি সার্বিয়ার যদি কথা বলেন তো প্রায় সেম কিন্তু আপনার আছে স্যালারির রেঞ্জটা। তবে হ্যাঁ, আপনার বুলগেরিয়া কিন্তু আপনার শেনজেনের লিস্টে যাওয়ার কারণে এই দেশটা কিন্তু আপনার ধীরে ধীরে আরো কিন্তু উন্নতর দিকে এগিয়ে যাবে এবং বিভিন্ন দেশ থেকে এই দেশে কিন্তু আপনার দেখা যাবে যে শিল্প কলকারখানা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করবে এবং বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ারও কিন্তু নতুন নতুন সুযোগ তৈরি হবে আমাদের জন্য। তো এখন কথা হলো, বুলগেরিয়াতে আপনি যদি যেতে চান, একটি ওয়ার্ক পারমিট ইস্যু হতে বর্তমানে এখন কেমন টাইম লাগতে পারে। দেখুন, বুলগেরিয়াতে ঢুকতে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের কথা যদি আপনি বলে থাকেন, এক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরেই একটি ওয়ার্ক পারমিট কিন্তু পাওয়া কিন্তু সম্ভব। ঠিক আছে, সেটা আপনি ভালো এজেন্সির মাধ্যম দিয়ে যদি ট্রাই করে থাকেন, অল্প সময়ের ভিতরে কিন্তু একটি ওয়ার্ক পারমিট আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, শুধুমাত্র ওয়ার্ক পারমিট পেলে তো হবে না, আমাদের যে আরো বেশ কিছু প্রসেস আছে এবং আমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে আমাদের যে ভিসাটা স্টিকার হবে, তারও তো একটা সময়ের ব্যাপার আছে। তো বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল কিন্তু আমাদেরকে বলে থাকে 6 থেকে 7 মাসের ভিতরে আমাদেরকে বুলগেরিয়াতে পাঠিয়ে দিবে। তো এটা কি আদৌ সম্ভব? এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। যারা বুলগেরিয়ার জন্য ভিসাটি দেখছেন, অনেকে হয়তো আছেন যারা কিন্তু ওয়েট করছেন বুলগেরিয়ার জন্য, অলরেডি কিন্তু 1 বছর 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু যেতে পারেননি। হ্যাঁ, কথাটা কিন্তু অবশ্যই সত্য। তবে আপনাদের এজেন্সিরা যতই আপনাকে বলুক যে 6-7 মাসের ভিতরে বুলগেরিয়াতে পাঠিয়ে দিবে, এটা কিন্তু কোনোভাবেই সত্য না। আপনারা যদি বুলগেরিয়াতে ঢুকতে চান, কমপক্ষে 1 বছর থেকে 15 মাস প্লাস আপনাদের হাতে সময় নিতে হবে। তারপরে কিন্তু আপনারা এই দেশটির জন্য আবেদন করবেন বা ফাইলটা দিবেন। ঠিক আছে, আর অবশ্যই আপনাদেরকে বলবো, যারা ইউরোপ কান্ট্রিতে ঢুকবেন, অবশ্যই যে কোনো একটা কাজে থাকবেন। কাজ করতে করতে কাজের সাইডে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে এই ইউরোপে যাওয়ার জন্য আপনারা ফাইল দিতে পারেন। আপনারা কাজ বন্ধ করে কোনো সময় কিন্তু ইউরোপে যাওয়ার জন্য ফাইল দিবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, আর বুলগেরিয়াতে যারা যেতে চাচ্ছেন, বর্তমানে এখন পর্যন্ত কিন্তু ইন্ডিয়া থেকে ভিসা হচ্ছে, ইন্ডিয়া ছাড়া কিন্তু বাইরে অন্য কোনো কান্ট্রিতে ভিসা করার সুযোগ নেই। সে কারণে যারাই যাবেন, অবশ্যই জেনে বুঝিয়ে তারপরে কিন্তু আপনারা এই বুলগেরিয়ার জন্য ফাইল দিবেন। যেহেতু বুলগেরিয়ার এখন ইন্ডিয়ার যে এম্বাসি ফেস করা আপনার বিষয়টা আছে, সেটা কিন্তু ভিসা সংক্রান্ত বিষয়ে এখন একটু জটিলতা আছে, আপনারা জানেন ইন্ডিয়ার ভিসা বিষয়ে। তো যাই হোক, আপনারা সার্বিক দিক বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা এই বুলগেরিয়ার জন্য ফাইল দিবেন। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আর অনেক ধরনের ইনফরমেশন গুলো আপনাদের সামনে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। যারা চ্যানেল নতুন আসবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।